হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিদ্রা মরণ বাণ, অর্থাৎ যে শত্রুকে আপনি বাণটা প্রয়োগ করবেন সে শত্রু ঘুমের মধ্যে মারা যাবে। সে শত্রু ঘুমের মধ্যে মারা যাবে। সব থেকে নিরাপদ বাণই হচ্ছে নিদ্রা মরণ বাণ। এর থেকে নিরাপদ বাণ আর হয় না। কেন নিরাপদ? কারণ শত্রুটা মারা যাবে ঘুমের মধ্যে। সবাই ভাববে যে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছে। কেউ কোনোভাবে ঘুণাক্ষরেও বুঝতে পারবে না যে তাকে বাণ মারা হয়েছে। সবাই ভাববে যে তার কোনো শারীরিক সমস্যা ছিল, যার কারণে মারা গেছে। তো বন্ধুগণ, এইভাবেই মূলত নিদ্রা মরণ বাণটি কাজ করে থাকে। আমাদের চোখের আড়ালে কিন্তু অনেক দেখতেছেন অকাল মৃত্যু হচ্ছে। সব কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় না, এর মধ্যে অনেকে বাণ প্রয়োগ হয়, যেটা আমি বুঝতে পারি না, কিন্তু যারা বাণ মারে তারা ঠিকই বুঝতে পারে যে কাকে কি করা হয়েছে। তো আপনি যদি এক শত্রুকে মারতে চান, আপনাকে আমি সাজেশন দিব নিদ্রা মরণ বাণ মারবেন। এটা আপনার জন্য সব থেকে ভালো হবে, নিরাপদ হবে। আর এই বাণটা খুবই সহজ। আমি কঠিন বাণ আপনাদের দিই না, যেগুলো আপনারা করতে পারবেন, সহজভাবে প্রয়োগ করতে পারবেন। এগুলো তদবিরগুলো আপনাদের মাঝে আমি দিয়ে থাকি। তো এগুলো আমি কিতাব ঘেঁটে ঘেঁটে বের করে, খুঁজে বের করি, যেগুলো সহজ ওগুলোই আপনাদের মাঝে উপস্থাপিত করি। অন্যান্য তান্ত্রিকদের মতো কঠিন কঠিন কাজ আমি দিই না, আমি সহজগুলোই আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রুর বিভিন্নভাবে আপনাকে অপমান অপদস্থ করতেছে, বাসা থেকে বেরোতে দিচ্ছে না, জায়গা জমি নিয়ে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, যে কোনো কারণে সম্পর্ক নিয়ে হোক আর যে কোনো জায়গায় হোক, টাকা পয়সা নিয়ে হোক, শত্রুতা হতেই পারে। সে শত্রু আপনার বাড়ির লোক হতে পারে, বাড়ির বাইরেরও হতে পারে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে। এটা বলে কয়ে শত্রু কিন্তু হয় না, বলে কয়ে শত্রু কখনোই হয় না, যে কেউ হতে পারে। তেমন অবস্থায় আপনি ওই দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনি শত্রুকে মারতে চাচ্ছেন, তাহলে এই বাণটা প্রয়োগ করে দেখুন, 100% ওই শত্রু আপনার মারা যাবে। এটা মূলত অল্প সময়ের মধ্যে মারা যায়। আপনি কাজ প্রয়োগ সঠিকভাবে করতে পারলে আপনার কাজ নিয়ে টেনশন করতে হবে না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এই বাণটি প্রয়োগ করতে গেলে কী করতে হবে? সর্বপ্রথম একটা সাদা কাগজ নেবেন। সে সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। তো এই নকশাটা যে কোনো দিনই লেখা যায়, তবে রাত 12টার পর লিখতে হবে। যে কোনো দিন লিখবেন, সমস্যা নেই, কিন্তু রাত 12টার পর লিখবেন। 1টা, 2টা, 3টা এবং ফজরের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো টাইমে লিখতে পারবেন। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে, কমপ্লিট করতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না, পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র হয়, আর কোলাহল মুক্ত জায়গা হতে হবে, অর্থাৎ গ্যাঞ্জাম মুক্ত জায়গায় বসে আপনি নকশাটা আপনাকে লিখতে হবে। কেউ যেন আপনাকে বিরক্ত বা ডিস্টার্ব না করে এমন পজিশনে বসে আপনি নকশা লিখবেন। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন, যে কলম দিয়ে লিখবেন কলমটা লাল কালির হতে হবে। লাল কালির কলম দিয়ে লিখতে হবে, কালো কালি দিয়ে লিখলে হবে না। স্কেল ব্যবহার করবেন, দিয়ে সুন্দর করে কুশি টেনে দাগ টেনে হুবহু অঙ্কন করবেন। তেড়া বেহা করবেন না, এতে করে কাজ হবে না। ওইভাবেই অঙ্কন করতে হবে আপনাকে। তো এভাবে সব কিছু আটঘাট বেঁধে আপনাকে প্রস্তুত করে নিতে হবে। নকশাটি প্রস্তুত হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম দিতে হবে। প্রথমে দিবেন যে যাকে মারবেন তার নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। এই 3টা নাম আপনাকে নকশার নিচে বসায় দিতে হবে। নকশার নিচে আপনাকে নামগুলো দিয়ে দিতে হবে। তো নাম দেওয়ার পর কী করবেন? এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন, যে কোনো আগুনে পোড়ায় ফেলবেন। পরিপূর্ণ নকশা যেন পুড়ে ছাই হয়ে যায়, নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে, সব নকশা যেন পুড়ে যায়, এমনভাবে মূলত কাজটা করবেন।
বেশি সময় লাগবে না, মাত্র 3 দিনের মধ্যে ওই শত্রু মারা যাবে। ঘুমের মধ্যে 3 দিনের মধ্যে সে শত্রু মারা যাবে। এটা 100% গ্যারান্টিযুক্ত কাজ, পরীক্ষিত কাজ। এগুলো হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে বিধায় আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি। আমি পরীক্ষিত তদবির ছাড়া আমি অন্য কোনো তদবির দেই না। তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন নিজের, আমি অনুমতি দিয়ে দিব। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব? অবশ্যই নাম জানতে হবে। তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আর যারা ব্যক্তিগত কাজ বা কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমার ইমো নম্বর, ইমোতে এসে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।